আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাউমিন। চিকেন চাউমিন কয়েকভাবেই তৈরি করা যায়। তবে আজকেরটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজার হয়ে থাকে। চিকেনটা কিছুটা ক্রিসপি, অনেকটা স্পাইসি, ক্রাঞ্চি ভেজিটেবল সবকিছু মিলিয়ে খেতে অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মজাদার চিকেন চাউমিন। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। আর চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি কিছুটা লবণ। তবে লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে হালকা একটু মিশিয়ে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু যখন আমরা চিকেনটাকে ভেজে নেব তখন হালকা একটু ক্রিস্পি লেয়ার বের হবে। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো লাগে। এখন আমি চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চাউমিনের জন্য এবার আমি সবগুলো সস একসাথে মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আর চেষ্টা করবেন এখানে ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করার জন্য। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। আর এই সসের মিশ্রণটা আমরা পরবর্তীতে চাউমিনে ব্যবহার করব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে এবার হালকা একটু চিকেনটাকে স্প্রিট করে নিতে হবে। এবার হাই হিটে দুপাশ ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একটা পাশ যখন একটু লালচে ও ক্রিস্পি হয়ে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এটাকে ঘন ঘন উল্টে দেওয়া যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারের যে লেয়ারটা আছে সেটা কিন্তু চিকেন থেকে খুলে আসবে, আর চিকেনটা প্রপারলি ক্রিস্পিও হবে না। দুটো পাশ যখন উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেনটা হয়ে গিয়েছে। এবং অবশ্যই হাই হিটে কাজটা করবেন, এতে করে চিকেনটাও ড্রাই হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। এর জন্য হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট চাউমিন। এই পর্যায়ে চুলার আঁচটা রেখেছি হাই হিটে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল ও লবণ। এখন আমি চাউমিনটাকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এখন চলে যাব মূল রান্নায়। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। এবার রসুনটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নেব। রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ চিলি ফ্লেক্স। যারা স্পাইসি পছন্দ করেন না তারা চাইলে চিলি ফ্লেক্সটাকে স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, সাথে স্পাইসিও হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ভেজিটেবল। আমি এখানে নিয়েছি 1/2 কাপ লাল ক্যাপসিকাম, 1/2 কাপ হলুদ ক্যাপসিকাম, 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম, 1/2 কাপ গাজর ও 1/2 কাপ পাপড়ি ছাড়ানো পেঁয়াজ। ভেজিটেবলগুলো দেওয়ার পরে হাই হিটে এগুলোকে রান্না করতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিব কয়েক ফালি কাঁচামরিচ এবং সবজির জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ। এবার ভেজিটেবলগুলোকে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো হাই হিটে সটে করে নেব। আর এই তো আমার ভেজিটেবলগুলো সটে করা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা দিয়ে সামান্য নেড়েচেড়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা। সসটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন।
এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু শুরু থেকে হাই হিটে থাকবে পুরো রান্নাতেই। হাই হিটে সব কিছু 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাউমিনটা রেডি হয়ে যাবে। তো আমার চাউমিনটা একদম রেডি। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন, যেটার চিকেনটা ক্রিসপি আর ভেজিটেবলটা ক্রাঞ্চি। আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে এটা খেতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।